হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি। তো আজকের ভিডিওটা আমি একদম শুরু করেছি ঈদের পরের ভিডিও। আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, এর জন্য আমি ঈদের পরে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন খাবার, সকালে নাস্তা বানিয়েছি। আর এগুলো হলো সব ঈদের আগের এগুলা। তো ঈদের আগে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আর সকালে নাস্তা খেয়েছি, নাস্তা বানিয়ে চা খেলাম, এখন তিনজনের চা খাবো। আর যা বলছিলাম, আজকের ভিডিওর মানে মেন টপিক হচ্ছে যে আমার মায়ের অনেক দিনের ইচ্ছাটা শেষ পর্যন্ত আর পূর্ণই হলো না। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, কেন পূর্ণ হলো না। তো এই যে ফারাজের বাবা বাজারে গিয়েছিল, তারপরে দেশীয় ফল একদম মানে লিচুর শেষ লিচু কিনে আনলো শেষ পর্যায়ে। তারপরে জাম আনলো, কাঁঠাল আনলো, আর আম আনলো ফারাজের বাবা। তো ফারাজের বাবা ফল খেতে ভীষণ ভালোবাসে। আর আমরা তো একটু মাঝে মধ্যে দেশীয় সিজনাল ফলগুলো একটু খাই। তো ও অনেক বেশি পছন্দ করে ফল খেতে। তো যাই হোক, ফল নিয়ে আসলো। আর এখন ঈদের দিনের ভিডিও একটু শেয়ার করব। ঈদের দিন সকালে ফারাজের বাবা নামাজে যাচ্ছে, সেমাই খেয়ে একদম, আমি রাতে দুধ সেমাই রান্না করেছিলাম, সেটা খেয়ে তারপরে যে ও একদম নামাজে চলে যাবে ওরা। আর ভিডিও আর ঈদের দিনে তেমন করা হয়নি, মনটা অনেক বেশি খারাপ ছিল। আপনারা এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। আর এটা ঈদের পরের ভিডিও, এটা ঈদের পরের 2 দিনের ভিডিও। যেহেতু আমি ঈদে তেমন কিছু রান্নাবাড়া করি নেই, তেমন কোনো আয়োজন করি নেই, এর জন্য আমি ঈদের দিনে একটু রান্নাবাড়া করে দিচ্ছি। যেহেতু আমার ছেলেটা ছোট, তেমন কিছু রান্না করিনি। তো এখানে আমি নারকেলি সেমাইটা রান্না করছি, চিনি আর নারকেল কনডেন্স মিল্ক দিয়ে। এই সেমাইটা খেতে ভীষণ মজা লাগে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকে কিছু রান্না বাড়া করব, একটু গরুর মাংস রান্না করব, একটু রোস্ট করব, পোলাও করব। তো আমার শরীরটাও বেশি ভালো ছিল না তখন, আর মনটাও ভীষণ খারাপ ছিল। শরীর খারাপ সেটা মানা যায়, কিন্তু মন খারাপ থাকলে না কিচ্ছুই ভালো লাগে না। তো কেন ভালো লাগে না সেটা তো অবশ্যই বলবো। তার আগে এই যে রোস্ট করব, কারণ আমি রোস্ট খাই না। এখানে আমি কাজু বাদাম, তারপরে পুস্তদানা, কিশমিশ, জয়ফল, জয়ত্রী এগুলো একদম বেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি। আমি বাজারের রোস্ট মশলা দিয়ে রোস্ট করি না, আমি এই মশলা দিয়েই রোস্ট করি। এটাই আমার মানে ভালো লাগে এই মশলার। আমি বাজারেরটা দিয়ে করে খেয়েছি, কিন্তু এতটা মজা লাগেনি। তো যাই হোক, রোস্টটা রান্না করছি। রোস্ট সবাই রান্না করতে পারেন, যেই টপিকটা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আমার আম্মার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে অনেক, আমরা তো 3 বোন এখন আছি, আমরা 6 ভাই বোনের ভিতরে 3জন মারা গেছে আর 3জন আছি। তো যাই হোক, আম্মার অনেক দিনের ইচ্ছা ছিল যে উনি আমাদেরকে 3 বোনকে নিয়ে গ্রামের বাড়িতে একসাথে কুরবানি দিয়ে ঈদটা করবে। তো আসলে যার যার সংসার দায় দায়িত্ব সেটা তো বুঝে নেই। বড় আপার সংসার অনেক বড়, ছেলে মেয়ে নায়নাতকুর, সেজো আপারও তেমন। আমার আর আমারটা তেমন না, আমার ছেলে তো ছোট। তো আমরা যেতে পারি, কিন্তু ওনারা যেতে পারে না, কারণ ওনাদের ছেলে মেয়ে, বড় আপার ছেলেরা বিদেশ থেকে আসে, ঢাকা থেকে যায়, একসাথে ঈদ করে। তারপরে সেজো আপার ছেলেরাও ঢাকা থেকে যায়, একসাথে ঈদ করে। বউ ছেলে মেয়ে নায়নাতপুর। তো আসলে ওনারা পারে না মায়ের সাথে ঈদ করতে, হয়তো 2 দিন পরে যায়, এরকম ব্যাপারটা। তো আম্মার অনেক দিনের ইচ্ছা যে আম্মা একটা গরু কুরবানি দিয়ে তারপরে আমাদের 3 বোনদের নিয়ে ঈদ করবে। তো যাই হোক, সেই আশা ছিল আম্মার। আর যেহেতু আমার আম্মা অনেক বয়স্ক, অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমার আম্মা কতটা অসুস্থ। সারাটা রোজায় আম্মাকে নিয়ে দৌড়ঝাঁপ, এর মধ্যে মনে করেন, আর বলা তো যায় না, হয়তো আমিও মারা যেতে পারি। আর এরকম ব্যাপারটা হয়তো। আম্মার অনেক রোগ, হার্টের সমস্যা, অ্যাজমা, ডায়াবেটিস, তারপরে শ্বাসকষ্ট, এগুলো মানে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তো যাই হোক, অনেক বয়স হয়ে গেছে এর জন্য। কিন্তু আম্মার অনেক শখ ছিল সে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে একসাথে ঈদ করবে। তো আমরাও এবার একদম সবাই প্রিপারেশন আগে ভাগে, যেহেতু কোনোভাবেই হয় না,
তো আপারাও রাজি হলো। তো আমরা সবাই একটা প্রিপারেশন নিলাম যে আমরা হ্যাঁ যাব। আমরা একদম ফাইনাল প্রিপারেশন নিয়ে রাখলাম, কিন্তু কুরবানির ঈদটা হয়েছে জুন মাসের 17 তারিখ, তাই না? 17 তারিখে। আর আমার ভাতিজি জামাইয়ের অপারেশন হয়েছে জুন মাসের 8 তারিখে। তাহলে বলেন, ওনার হার্টের 2টা বাল্ব লাগানো হয়েছে ভাতিজি জামাইয়ের। এর জন্য আর অনেকটা একটা টাকার ব্যাপারও আছে, এই নানান এরকম মানে বুঝেনি তো, মধ্যবিত্ত ঘরে একজনের অসুখ হলে পরিবারের সবাই মিলে সেই জায়গায় ইনভেস্ট করে। তো এরকম ব্যাপারটা তো, আর সেই আম্মার কুরবানিটা দেয়া হয়নি, আমাদেরও যাওয়া হয়নি। তো মনটা অনেক বেশি খারাপ ছিল। আবার মানে খারাপ ছিল ঠিকই যে যেতে পারলাম না, আম্মাকে নিয়ে আর ঈদ করতে পারি কি না, আম্মার এই ইচ্ছাটা কি আর পূর্ণ হয় কি না, এরকম একটা মনের ভাব সব সময় ভিতরে ছিল। যেহেতু আম্মা অনেক শখ করেছিল, কিন্তু সেটা আর হয়নি, কারণ বুঝতেই তো পারছেন ভাতিজি জামাইটা অসুস্থ ছিল। আর অনেকগুলো টাকা পয়সাও খরচ হয়ে গিয়েছিল, তাদের পরিবার আমাদের সব দিক থেকে মিলেছিলে। তো ব্যাপারটা আর এতটা এক্সপ্লেন করলাম না, বুঝে নেবেন। তো যাই হোক, তো আমরা এই যে খাবারটা খেয়ে নিচ্ছি, একদম পোলাও রান্না করেছি, রোস্ট গরুর মাংস। তো খেয়ে নিচ্ছি, এটা পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গরুর ভুঁড়ি, তো গরুর ভুঁড়িটা আমি একদম হলুদ, তেজপাতা, এলাচ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে তারপরে একটা স্ট্রেনারে ঢেলে এটা ঠান্ডা করে নিব। এই অবস্থায় আপনার ভুঁড়িটা খুবই পরিষ্কার হয়, আর একটা ব্যাড স্মেল থাকে, সেটা একদম আসে না। তো আমি একদম পরিষ্কার করে যে কেটে নিয়েছি প্রেশার কুকারে, কিছুটা আমি রেখে দিয়েছি আর কিছুটা এখন আমি এটা রান্না করব। তো আমি একদিনের ভিতরে গরুর ভুঁড়িটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সমস্ত মশলা একদম বেটে নিয়েছি, আদা, রসুন, তারপরে একদম মোটা মোটা করে পেঁয়াজ, এলাচ, দারচিনি সব দিয়ে আমি একদম লবণ, সব মশলা দিয়ে, তেল দিব না, শুধু তেল ছাড়া আমি এটা খুব সুন্দরভাবে হাতে মেখে নিব। আমি কিন্তু চর্বিটা খুবই কম দিয়েছি। আর সব গুঁড়ো মশলা অ্যাড করে এটা আমি হাতে মেখে নিব, একদম হাতে মেখে। তারপরে আমি একটু পানি দিয়ে এটা সিটি দিয়ে নেব, 7 থেকে 8টা সিটি দিলেই হয়ে যাবে। তারপরে আমি এটা বাগার দিব, এত মজা হয় এটা। তো আমাদের মা চাচিরা কিন্তু আগে 3 দিন 4 দিন এরকম গরুর ভুঁড়ি জ্বালাতো, একদম জাল দিয়ে নিত। তো এখন আর সেটা আমাদের করতে হয় না, কারণ আমরা যেদিন খাবো সেই দিনেই আমরা এটা নিয়ে আসবো, মানে একদম রান্না করে খেতে পারি। তো সেটা আপনাদের একটু বুঝাচ্ছি। তো এই যে দেখেন, একদম 8টা ছিটি দিয়েছি, আলহামদুলিল্লাহ, দেখেন একদম কত সুন্দর হয়ে গেছে। তাই আমি এখন এটা বাগার দিয়ে নেব, পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি বাগার দিয়ে নেব। আমি কিন্তু আস্তে আস্তে রসুনও দিয়েছিলাম, আসলে ভিডিওটা ওইভাবে করা হয়নি, কিছু কিছু আস্তে আস্তে রসুনের কোয়া আমি দিয়েছিলাম একদম। তো আমি এখন এটা বাগার দিয়ে নিচ্ছি গরুর ভুঁড়িটা, এত মজা হয়েছিল আর এত সুন্দর হয়েছিল। তো এভাবেই মানে এখন বর্তমানে এভাবেই রান্না করি, কারণ আগে তো ওই যে বললাম জাল দিয়ে দিয়ে তারপরে মশলা দিয়ে, তো আমি এভাবেই রান্না করি একদম কম তেলে আর কম মশলায়। দেখেন, আর একটা আলুও কেটে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলছে একটা আলু কেটে দাও, তাহলে একটু আঠালো আঠালো হবে, যেহেতু আমরা ভেজে খাবো না। একটা ভাজা আছে না, মচমচ করে ভাজা, ওইটাও খেতেও এক ধরনের ভালো লাগে। আবার এটা হলো ভুনা ভাজা, যেটা একদম শক্ত হবে না, সফট থাকবে, যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আর মাশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি কয়টা নান রুটি বানিয়ে নিয়েছিলাম, একদম ঝটপট, আসলে মানে ওইভাবে প্রিপারেশন ছিল না। নান রুটি বানিয়ে নিলাম, আর এই যে ডাইনিং টেবিলে চলে আসছি, আমরা এখন খাবো। তো এই তো নান রুটি আর একটু সালাদ কেটে নিয়েছি, এটা পরের দিনের রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা সবাই মিলে খাবো, এত মজা হয়েছিল গরুর ভুঁড়িটা, কি আর বলবো, হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন এর কালারটা। তো এইভাবে আমি ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনটা কিন্তু এর জন্যে অনেক বেশি খারাপ ছিল, ঈদটাও ভালো হয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।